একটা ঘটনা কিন্তু দুইটা নিউজ, কোনটা বিশ্বাস করবেন? ধরুন ঢাকার রাস্তায় একটা গাড়ি আরেকটা রিকশার মধ্যে ছোট্ট একটা সংঘর্ষ হলো, তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু মিডিয়া এটাকে কয়েকভাবে উপস্থাপন করতে পারে। নিউজটা যদি গাড়ি চালকের ফেভারে হয় তাহলে শিরোনাম হবে ঢাকায় বাড়ছে রিকশার দৌরাত্ম্য, আতঙ্কিত চালক ও সাধারণ যাত্রীরা। কিন্তু নিউজটা যদি রিকশা চালকের ফেভারে হয় তাহলে শিরোনাম হবে ধনী ব্যক্তির বেপরোয়া গাড়ির ধাক্কায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন গরিব রিকশা চালক। ঘটনা একটাই, কিন্তু গল্পটা বদলে গেল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনার রাগ, অনুভূতি বা মতামত পুরোটাই ডিপেন্ড করছে নিউজের কোন ভার্সনটা আপনি আগে দেখেছেন। আমরা ভাবি আমরা স্বাধীনভাবে চিন্তা করছি, কিন্তু অনেক সময় আমাদের অনুভূতি ডিজাইন করে দেওয়া হয়। কোন শব্দ ব্যবহার করা হবে, কোন ছবিটা দেখানো হবে, কার প্রতি সহানুভূতি জাগাতে হবে, আর কাকে গালি খাওয়াতে হবে। মিডিয়ার এই সিদ্ধান্তগুলোই বদলে দেয় মানুষের পারসেপশন। কিছু সংবাদের উদ্দেশ্য আপনাকে তথ্য দেওয়া না, উদ্দেশ্য আপনাকে রাগিয়ে দেওয়া। কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম একটা জিনিস খুব ভালোবাসে, এনগেজমেন্ট। আপনি যত লাইক, কমেন্ট, শেয়ার করবেন সেই পোস্ট তত বেশি মানুষের সামনে যাবে। আর তাই একটা বিষয়কে খারাপভাবে উপস্থাপনের প্রায়োরিটি থাকে বেশি, বিকজ হেট স্প্রেডস ফাস্টার। আর এর পেছনের সাইকোলজিটা হচ্ছে নেগেটিভিটি বায়াস। কারণ আমাদের ব্রেন স্বাভাবিকভাবেই খারাপ খবর, বিপদ অথবা বিতর্কিত জিনিসকে ভালো সংবাদের চেয়েও বেশি গুরুত্ব দেয়। সংবাদ মাধ্যমের কথা কোনো অমোঘ সত্য না যে আপনি যা দেখবেন আপনাকে তাই বিশ্বাস করতে হবে। তাদের প্রত্যেকেরই একটা লেন্স আছে, একটা এডিটোরিয়াল অ্যাঙ্গেল আছে, একটা পার্সপেক্টিভ আছে। একই ঘটনা 10টা সংবাদ মাধ্যম 10 ভাবে বলতে পারে। আমাদের শুধু দেখতে হবে খবরটা কারা করছে, তাদের উদ্দেশ্য কি, আর এই ন্যারেটিভের পিছনে মূল খেলোয়াড় কারা। কিন্তু মিডিয়া এই খেলাটা একা খেলতে পারতো না। তারা শুধু আগুন জ্বালায়, আর সেখানে হাওয়া দেয় কারা? আমরা। রেজ বেটের মাধ্যমে, প্রতিটা শেয়ার, প্রতিটা হেটফুল কমেন্ট দিয়ে, প্রতিবাদের উদ্দেশ্যে করলেও এটা তাদের এনগেজমেন্ট বাড়ানো ছাড়া আর কিছুই করে না। ইন্টারনেটের যুগে যেখানে সবকিছু সহজ হচ্ছে, সেখানে সত্য সংবাদটা খুঁজে পাওয়া দিন দিন ততটাই কঠিন হয়ে পড়ছে। তাই নেক্সট টাইম শুধু ফটোকার্ড দেখে শেয়ার করার আগেই আরো ভিন্ন কয়েকটা সোর্সে দেখুন। বামপক্ষ আর ডান পক্ষের সমস্ত ভ্যারিয়েবল না নিয়ে আপনি কখনোই এই ইকুয়েশন মেলাতে পারবেন না। তাই আগে যাচাই করুন, কারণ যে মানুষ রিয়েক্ট করার আগে যাচাই করতে শেখে তাকে সহজে ম্যানিপুলেট করা যায় না। কারণ মানুষকে কন্ট্রোল করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার আবেগকে কন্ট্রোল করা।